যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না কিংবা ডাক্তারের নিষেধ, তারা অবশ্যই এইভাবে ইফতারি তৈরি করে খেতে পারেন। আজ আপনাদের সাথে লেট্টা খিচুড়ি রেসিপি শেয়ার করব। এটি এতই মজাদার আর সুস্বাদু যে না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না এর স্বাদ। এতে আমি সবজি ব্যবহার করেছি ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম, যে প্যানে আমি রান্না করব, চিনি গুঁড়ো চাল। সেটি আধা কাপের মতো বা একটু বেশি নিয়েছি, পুরোপুরি 1 কাপ নিইনি। আর দিয়ে দিয়েছিলাম মুগের ডাল আর মসুরের ডাল। মুগের ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ আর মরিচ গুঁড়ো। একটু ঝালটা হলে খেতে ভালো লাগবে। 2টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম 3-4টি। ব্যাস এইভাবে নেড়েচেড়ে আমি পানি দিয়ে দিয়েছি 2 কাপের মতো, আর রসুনের কোয়া দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। সব কিছু মাখিয়ে এবার বসিয়ে দিলাম। বলক চলে এসেছে, এবার সবজি দেওয়ার পালা। প্রথমে দিয়ে দিলাম গাজর, কিউব করে ছোট ছোট করে কেটে দিয়েছি। এখনও পুরো সবজি দেইনি, এতে দেখা যাচ্ছে যে পরিমাণটা বেড়ে গেছে, তাই একটি অন্য হাঁড়িতে ঢেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু কিউব করে কেটে রাখা, আর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার ছোট ছোট পিস করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ফুলকপি, 8-10টি ফুলকপির টুকরো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি মশলা। এই মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এতে সব ধরনের গরম মশলা আছে, তাই এই খিচুড়ির স্বাদটা কিন্তু দারুণ লাগবে খেতে। এর ফ্লেভার অসম্ভব মজার হবে। সবগুলো সবজি দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ আমি জাল দেব। চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে রাখা আছে। সবজিগুলো সেদ্ধ হতে থাক, আর পাশের চুলায় আমি একটি ভুনাও করে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে। 3টি ডিম দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম সেদ্ধ করে। আর দিয়ে দিয়েছি মুরগির কিছু গিলা কলিজি আর পা, ভুনা করে পাশে রেখে দিলাম। আর খিচুড়িটা বাগার দেওয়ার জন্যে একটি কড়াই নিয়ে নিলাম। এতে আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ও সবজির যে মিক্স মশলাটা থাকে সেটি দিয়ে এই কড়াইয়ে বাগার দিয়ে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ব্যাস ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এভাবে আমি একটি ডিশে সার্ভ করে নিলাম। ডিম আর গিলা কলিজি ভুনা দিয়ে পরিবেশন করলাম। ভিউয়ার্স, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দারুণ মজার হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।